কিন্তু আমি এটা করব না। অন্ততপক্ষে যতক্ষণ আমি মাহফিলে আছি ততক্ষণের মধ্যে একবার হইলেও যাতে আপনার অন্তরে পরপারের কথা স্মরণে আসে, ফিলিংস আসে, আমি এটা চেষ্টা করব। বাকি রহমত দেওয়ার মালিককে আল্লাহ। কিন্তু যদি কেউ ডিস্টার্ব করেন, যদি কারো কারণে কোনো একজনের কারণে যদি ডিস্টার্ব হয়, মনে রাখবেন এই প্রত্যেকটা মানুষ মুখে উচ্চারণ করে আপনাকে বদদোয়া দিবে না, কিন্তু রুহানি বদদোয়া পাওয়া যাবে। রুহানি বদদোয়া খুব জঘন্য ব্যাপার, রুহানি দোয়াও খুব ডেঞ্জারাস ব্যাপার। রুহানি দোয়া করলে, রুহানি দোয়ায় সোর বুজুর্গ হইতে সময় লাগে না, আর রুহানি বদদোয়ায় বুজুর্গ বরবাদ হইয়া যাইতে সময় লাগে না। এই জন্য সাবধান বাবা। আল্লাহ আমাদেরকে ধৈর্য সহ অবস্থান করার তৌফিক দেন, জোরে বলেন আমিন। বাস ঠিক আছে, ঠিক আছে, থাক, ওইসে তো ওইসে তো ওইসে ওইসে এ বেটা এই খেরি বেচারা ব্যথা পাইছে, এই তারা টুটুলের ব্যথা পাইছে, বেশি ব্যথা পাইছে, বেশি ব্যথা পাইছে, হইছে তো সবাই থাইমা লাইছে তো মাশাআল্লাহ হইছে। ওইসে তো ওইসে। থাক 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 আর ওই দোতলা লাগাই দাও, দোতলা লাগাই দাও, থাক দোতলা থাক লাগাই দাও। লাগ থাক, মানে মহিলারা বইস থাক, এদিকে আপনারা কেউ সাইয়ের না, এদিকে চান। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, মৌত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। বলতেছিলাম হযরতে সুলাইমান আলাইহিস সালামের যুগে এক ব্যক্তি সুলাইমান নবীর কাছে দৌড়ে আসলেন হন্তদন্ত হয়ে, চেহারার মধ্যে চরম চিন্তার ছাপ। সুলাইমান নবী বলেন, কেন আসলাম? বলে, হুজুর, আপনার কথায় আসমানে, আপনার কথা জমিনে, আপনার কথা আসমানের নিচে জমিনের উপরে প্রত্যেকটা মাখলুকত শুনে। হুজুর, বাতাস আপনার ক্ষমতার নিয়ন্ত্রণে আমার আল্লাহ দান করেছেন। হুজুর, মেহেরবানি করে এই মুহূর্তে আমার জন্য বাতাসকে একটা নির্দেশ করেন, বাতাস যেন আমার এখান থেকে দূরে কোথাও দিয়ে আসে। সুলাইমান নবী জিজ্ঞেস করলেন, কেন? ওই লোকটা বলে, হুজুর, কিছুক্ষণ আগে নদীর ধারে আমি দাঁড়িয়েছিলাম, ওই জায়গায় একটা বিকট চেহারার একটা লোক দেখলাম আমার দিকে আগায় আসতেছে। দেখে আমি বুঝতে পারছি এটা আজরাইল হতে পারে, আমার জান কবজ করার জন্য আসতে পারে। হুজুর, ও নবী গো, মেহেরবানি করে আমাকে এই জায়গা থেকে অনেক দূরে পাঠানোর ব্যবস্থা করেন। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে ডাক দিলেন, এ বাতাস, আল্লাহর এই বান্দা যেখানে যাইতে চায় তারে ওখানে নিয়ে যাও। সুলাইমান নবীর নির্দেশে ওই বাতাসে ওই লোকটারে আনতে 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 ভারতের জমিনে হিন্দুস্তানে এক জঙ্গলের মাঝখানে এই নেতারে নামায় দিল। যে জায়গায় নামলো, নাইমা ডান দিকে তাকায়া দেখে ওই বিকট চেহারা লোক আজরাইল তার পাশে দাঁড়ানো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বললাম এই কারণে, মউত থেকে বাঁচার কোনো উপায় নাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই, কোনো পথ নাই রে। বলতেছিলাম রে বাবাজি, আমার রাব্বুল ইজ্জাত বলেন, ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ আমার এই জমিনকে প্রশস্ত করে দিয়েছি। আমি একটা 3.5 হাতের মানুষ। আমি যেদিন মারা যাব, আমি মারা যাওয়ার পর আমাকে যখন দাফন করা হবে, তখন আমার কবরের জন্য জায়গা লাগবে আমার হাতে 3.5 হাত। যে জায়গায় আমি আমার হায়াতের চাইতে দীর্ঘ সময় অপেক্ষা করব, দীর্ঘ সময় ওখানে থাকতে হবে, বসবাস করতে হবে, জীবনের অত্যধিক সময়। এই জীবন শেষ হইয়া গেলে হাসরের ময়দানে যাওয়া পর্যন্ত যেই জায়গায় আমাকে থাকতে হবে, ওই জায়গার সাইজ আমার হাতে 3.5 হাত। কিন্তু এই জমিনে আমার মতো 3.5 হাতের মানুষটা বসবাস করার জন্যে
আমার আল্লাহ বলেন ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ আমার এই জমিনকে প্রশস্ত করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের দুইটা কথা আমরা শুনলাম। এক হলো ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালা বান্দারা রে। দ্বিতীয় নম্বর আল্লাহ বলছেন ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয়ই আমি আল্লাহ আমার এই জমিনকে প্রশস্ত করে দিয়েছি। এরপরে আল্লাহ কয় বান্দা জানোনি কেন আমি আমার জমিনকে প্রশস্ত করেছি? ফাইয়ায়া ফাবুদুন, আমি আমার জমিনকে প্রশস্ত করেছি, সুতরাং তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ইবাদত হবে কার? জোরে বলেন ইবাদত হবে কার? কার তরিকায়? নবীজির তরিকায়। আল্লাহর ইবাদত হবে নবীর তরিকায়। মানেন? মানেন? নামাজ দিনে 5 ওয়াক্ত, কিন্তু নামাজ কেমনে পড়বো আল্লাহ কোরআনে বলে নাই যে 2 হাত উড়াইবা, 2 হাত বানবা, সানা পড়বা, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বা, সূরা ফাতিহা পড়বা, তারপরে কেরাত পড়বা, তারপরে রুকু করবা, তারপরে সেজদা করবা এক একে 2 বার, আবার দাঁড়ায়া যাইবা, পুনরায় আবার সূরা ফাতিহা পড়বা, তারপর আবার কেরাত পড়বা, তারপর 1 রুকু দিবা, তারপর রুকুর থেকে উঠে 2 সেজদা দিবা। রব্বুল ইজ্জাত কিন্তু এইভাবে পুঙ্খানুপুঙ্খ ভেঙে 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 বলেন নাই, বলেন নাই, বলেন নাই। আল্লাহ 2 রাকাত নামাজের মধ্যে 14টা ওয়াজিব দিলেন, 13টা ফরজ দিলেন। 2 রাকাত নামাজের জন্য 14টা ওয়াজিব দিলেন, 13টা ফরজ দিলেন। তাও 13টা ফরজের মধ্যে নামাজের আগে দিছেন 7টা ফরজ, নামাজের ভিতরে দিছেন 6টা ফরজ। ও বাবা, তাইলে নামাজের ভিতরে আমার আল্লাহ বিধান দিলেন 14টা ওয়াজিব আর 6টা ফরজ, এটা নামাজের ভিতরের বিধান দিলেন। কিন্তু 2 রাকাত নামাজে 60টা মাসআলা রয়েছে। 2 রাকাত নামাজে 60টা মাসআলা রয়েছে। 2 রাকাত নামাজের ভিতরে ফরজ আর ওয়াজিব বিধান হইল 20টা, আর বাকি 40টা হইল নবীর সুন্নাত নিয়ম। এই জন্য ইবাদত হবে আল্লাহর, আর তরিকা হবে রাসূলুল্লাহর। কথা বলেন ঠিক কিনা? ইবাদত হবে আল্লাহর, তরিকা হবে রাসূলুল্লাহর। এখন আপনার এই শাহজাদপুরে আমার রসুল এসেছেন, রসুলের হায়াতে জিন্দিগি জীবদ্দশায় এই শাহজাদপুরে এসে ইসলামের দাওয়াত দিছেন? দিছেন? দেন নাই। কোন নবী রসুল এই এলাকায় এসেছেন? আসেন নাই। আমরা ইসলাম কেমনে পাইলাম? শাহজালাল বাবার থেকে। ইসলাম কেমনে পাইলাম? শাহজালাল বাবার সঙ্গীদের থেকে। ইসলাম কেমনে পাইলাম? বাংলার আনাচে কানাচে ছড়ায়া ছিটায়া থাকা আল্লাহর ওলিদের কাছ থেকে। এখন ইবাদত হবে আল্লাহর, কিন্তু ইবাদত হবে রহমাতুল লিল আলামিনের তরিকা মোতাবেক। আমরা তো রহমাতুল লিল আলামিনকেই পাই নাই, তাইলে তার তরিকা কোথায় পাবো, কিভাবে শিখবো? আমার নবী বলেন উম্মতেরা রে, তোমরা যারা আমাকে পাবে না, আমার হায়াতে জিন্দেগিতে পাবে না, তোমাদের জন্য আমি নবী রেখে যাচ্ছি ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন আমি তোমাদের জন্য আমার ওয়ারিস হিসেবে আমার আলিম উম্মতদেরকে ছেড়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম উম্মত নবীর ওয়ারিস, আলেম উম্মত নবীর ওয়ারিস। আলেমদের মধ্যে বিভেদ আসেনি? আলেমদের মধ্যে বিভেদ আসেনি? সব আলেম কি হুসাইনি? ইয়াজিদি আলেম আছে না? কথা বলেন আছে না?
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহলে বাইতে রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জীবনে একদিন প্রশংসা করলো না, কিন্তু ইয়েজিদের রাদিয়াল্লাহ কইতো, ইয়েজিদের মুসলমান বানাইতো, ইয়েজিদের জান্নাত পাঠাইতো। ফকিন্নির ফুলাগ ধান্দাবাজি চলে কি চলে না? বেশি করা হইয়া গেল, সেট করে উঠলো, আপনাকে উঠে নাই, হ্যাঁ ঠিক হয়ে উঠছে। মুসলমানের আরে, এ মুসলমান রে, আহলে বাইতে রাসূলের জন্য যাদের মায়া নাই, তাদের অন্তরে কি রাসূলের জন্য মায়া আছে? নবী বলেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, আমার হুসাইন আমার থেকে। যে তারে ভালোবাসবে আমি তারে ভালোবাসবো, যে তার সাথে শত্রুতা করবে আমি নবী তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহু আকবার। এই জন্য বললাম বাবা, দুনিয়ার সমস্ত আলিম কি হুসাইনি? আলেমদের মধ্যে ইয়াজিদি আলেম আছে না নাই? ইয়াজিদি আলেমদেরকে মিলাদুন নবীর জুলুসে পাওয়া যায়, মিলাদের কিয়ামে পাওয়া যায়, মিলাদে নবীজির তাজিম করতে দেখা যায়, মিলাদের শেষে মিলাদের তাবারুক খাইতে কি দেখা যায়, কিন্তু পূজার মণ্ডপে পাওয়া যায়, মূর্তিরে তাজিম দিতে দেখা যায়। কথা কন্যা কামিয়া, মূর্তির সামনে গীতা পড়তেও দেখা যায়, ঠিক কি? মূর্তির সামনে গীতা পড়ে, মূর্তির সামনে তাজিম দেয়। পূজার মণ্ডপে যেই নারীরা নাচানাচি করে, নেতা সাহেব তার লগে নাচা মজা পায়, আবার পূজার শেষে পূজার প্রসাদ খায়, ঠিক কিনা? এরাও আলেম, এরাও আলেম, যেমন তেমন আলেম না, ইসলামী দলের বিশাল বড় নেতা। ইসলামী দলের বিশাল বড় নেতা। আহারে কেমন ইসলাম তোমাদের? কোন ইসলামের লোক তোমরা? ব্যাংক বানাইছো ইসলামী ব্যাংক, হাসপাতাল বানাইছো ইসলামী হাসপাতাল। আমি বুঝলাম না হাসপাতালের ভিতরে ইসলামের কি? ইসলাম কি অসুস্থ হইছে নি? হাসপাতালও ইসলামের কি আছে? আমি একটু জানতাম হাসপাতালে কি শুধু মুসলমানের চিকিৎসা হয় আর কারো হয় না এমন? তো এটার ভিত্তি ইসলামী কি? এটি মানুষের ধোকা দেয়। ইসলামের নীতি অনুযায়ী ইসলামী হাসপাতালের ডাক্তাররা কি রোগী করে পরীক্ষা দেয়? হ্যাঁ, জনমের দেওয়া দেয়, কারণ তার এর পরে পার্সেন্টেজ আসে। তো বাংলাদেশের কোন ডাক্তার যদি আপনার পরীক্ষা লিখা দেয়, এই বাংলাদেশের যেহেন গিয়া পরীক্ষা করবেন, ডাক্তারের অ্যাকাউন্টে পার্সেন্টেজ চলে আসবে। বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? আমি এক ডাক্তারের সাথে কথা বলছি, উনি বলছে হুজুর আমাদের প্রোফাইলের সফটওয়্যার আছে, যত ডাক্তার আছে প্রোফাইলের সফটওয়্যার আছে, প্রোফাইলে নাম্বার দেওয়া আছে, প্রেসক্রিপশনটা দিলে এই নাম্বারটা টিপ দিলে ডাক্তারের প্রোফাইল চলে আসবে। আপনার পরীক্ষাগুলো তারা ওই ডাক্তারের রেফারেন্সে করব, আর রেফারেন্স মানে হলো ডাক্তারের অ্যাকাউন্টে আপনার এখান থেকে একটা পার্সেন্টেজ ঢুকে যাবে, চলে যাবে। সেটা অনেক সময় 40%, অনেক সময় 60% হয়। অর্থাৎ আপনি 100 টাকা টেস্ট করলে 60 টাকা ডাক্তারে পায়, আর 40 টাকা এই যারা পরীক্ষা করলো হেরা নেয়। এইরকম কারবার ইসলামী হাসপাতালে নাই? না, নাই নাই। আসেনি? হুদাহুদি পরীক্ষা দেয়, আসেনি? আপনার রোগ হয়েছে একটা, পরীক্ষা দিছে আরেকটা, হুদাহুদিও কিছু পরীক্ষা দেয়। আবার আরো একজন ডাক্তার যিনি ঔষধের বিশেষজ্ঞ, এমন একজন ব্যক্তির সঙ্গে 1 সপ্তাহ থাকার সুযোগ হয়েছে আমার। পিজি হাসপাতালের সামনে ওনার বিশাল বড় ফার্মেসি আছে। উনি বলল হুজুর দুঃখের কথা কি বলবো, ঔষধের মধ্যে এমন কিছু ঔষধ আছে এটি খাইলে কোনো ক্ষতিও নাই, কোনো লাভও নাই। মানে আডার গোল্লা, এটা খাইলে কোনো ক্ষতি হইতো না, খাইলে কোনো লাভ হইতো না। ডাক্তাররা যখন দেহে রোগীর যেই রোগ,
এই রোগের জন্য কোনো ওষুধ নাই, যদি আমি কোনো ওষুধ নেই তাইলে তারা রিয়াকশন করব। তখন ডাক্তারেরা বুদ্ধি কইরা ওই ওষুধ আডার গোল্লাগুলি লেখা দেয়, আর মানুষ প্রেসক্রিপশন লইয়া আয়া ওষুধ কিন্তু পাগল হইয়া যায়, পাগল হইয়া যায়, পাগল হইয়া যায়। ডাক্তারে আডার গোল্লা বেচা বাড়িতে ফ্ল্যাটের মধ্যে সোফা পাইলো, 52 ইঞ্চি এলইডি মনিটর টিভি পাইলো, ডাক্তাররে গাড়ি দেয়, ডাক্তাররে খাতা দেয়, কলম দেয়। এই সমস্ত কারবার ইসলামী হাসপাতালে নাই। এগুলো কি ইসলাম সমর্থন করে? এটা কি চিকিৎসা না ধোকাবাজি? হুজুররারে টেহা দিলে আপনি গো কত জ্বলা জ্বলে। একজন হুজুর 2 ঘন্টা ওয়াজ করে আপনাদের জন্য, রাস্তায় কষ্ট করে জ্যামজুম ঠেল্লা দৌড়াইয়া জানবাজি লাগায় আপনাদের খেদমতে আসে, টেহা দিলে আপনাকে জ্বলে। কিন্তু ডাক্তারের চেম্বারে 3 মিনিট দেহানের লাগিয়া 1500 টেহা দিয়া সিরিয়ালে খারুয়া থাকেন, ঠিক নিও? ডাক্তারে কি ওষুধ দেয়? একটা কাগজও হুদা লেখা দেয়। 3 টাকা দামের কলম দিয়া লেখলেও 30টা 40টা 100টা প্রেসক্রিপশন লেখা যায়। দেন, অসুবিধা নাই। মুসলমানের এই জন্য বললাম, আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয়ই আলিমরা হলো নবীগণের ওয়ারিস। নবীগণের ওয়ারিস, নবীগণের ওয়ারিস যারা পূজার মণ্ডপে কোনোদিন সে যাইতে পারে না, ঠিক কিনা? নবীগণের ওয়ারিস যারা, হুসাইনি আলেম তারা, ইয়াজিদি আলেম না, আলেম না, আলেম না। কারবালার ময়দানে ভাই আমারে বলছে, হুজুর লাস্টে 5 মিনিট কিংবা 10 মিনিট আপনি আহলে বাইতের উপর একটু টাচ দিবেন। আল্লাহ দয়া কইরা কবুল কইরা ফলাইছে, কথা এসে গেছে। আহলে বাইতের রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার প্রান্তরে যখন শহীদ করে, ওই সময় এজিদ বাহিনীর যে সমস্ত লোক উপস্থিত ছিল, যে সমস্ত লোক দাঁড়ায় থাইকা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মোবারক দেহতে মোবারক থেকে আলাদা করেছেন, ওই সময় ওই জায়গায় হাজার হাজার মুফতি উপস্থিত ছিল। ওই সময় ওখানে হাজার হাজার হাফেজে কোরআন উপস্থিত ছিল। ওই জায়গায় ওই সময় হাফেজ এবং আলিম এবং বড় মুফতি, ডক্টরেট করা এমন বহু আলিম ওই জায়গায় উপস্থিত ছিল। ওরা ইয়াজিদের পক্ষ নিল, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করলো। ওদের চোখের সামনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মোবারক কেটে দেহ থেকে আলাদা করে দিল। শরীর মোবারকের উপর দিয়ে 30,000 ঘোড়া চালায় দিল। শরীরের হাড্ডিগুলো থেকে মাংসগুলো ঘোড়ার খুরের আঘাতে থেতলাইয়া আলাদা হয়ে গেছিল। ওই নাদান, ওই বেয়াদব, ওই দুশ্মনের রাসূল আলেম হইয়া সেখানে দাঁড়ায় তাকায়া ছিল। অথচ ওরাও জানতো আমার নবী বলেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার থেকে, আমি নবী হুসাইন থেকে। যে তারে ভালোবাসবে সে আমার এই যেন ভালোবাসলো, যে তার সাথে দুশ্মনী করলো সে যেন আমার সঙ্গে দুশ্মনী করলো। আমার নবী দোয়া করেন, আল্লাহ আমি হুসাইনের ভালোবাসি, ও আল্লাহ আমার হুসাইনের যে ভালোবাসে তুমি তারে ভালোবাসিও। আল্লাহ গো আমার হুসাইনের যে ভালোবাসে, ও আল্লাহ আমার হাসান হুসাইনের যে ভালোবাসবে, আল্লাহ তুমি তারে ভালোবাসিও। আমি নবী সুপারিশ করলাম, চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই হাদিস আমরা জানি, ওরা কি জানতো না? বলেন ওরা কি জানতো না? না জানলে কেমনে মুফতি হইছে? ওই জামানায় ওরা জানতো যাইনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর মোবারক থেকে মাথা মোবারক আলাদা করে দিছে। এখনকার যুগে যারা আছে এরাও কিন্তু জানে, যাইনা ও
কারবালার মাস মুহররম আসলে টেলিভিশনে বৈশা বৈশা এজিদের প্রশংসা করে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা তাদের জবানে আসে না। এই জন্য আমরা তাদেরকে নবীর ওয়ারেস আলেম মনে করি না, মনে করি না, মনে করি না। তাইলে নবীর ওয়ারেস আলেম কারা? নবীর ওয়ারেস আলেম হলেন তারা যারা কামেলে মুকাম্মেল পীর আউলিয়া আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল বাবা জীবনে কোনোদিন ইয়াজিদের প্রশংসা করে নাই, করছেন নাকি? শাহপরান বাবা, নাসিরউদ্দিন শিপা সালার রহমাতুল্লাহ আলাইহি বাবা, যত আল্লাহর ওলির দরবার এ দেশের আনাচে কানাচে আছে, কোন জায়গার কোন আল্লাহর ওলি কোনদিনও ইয়াজিদের প্রশংসা করে নাই। কোন আল্লাহর ওলি মূর্তির পূজায় অংশগ্রহণ করেন নাই। কোন আল্লাহর ওলি মূর্তির সামনে গীতা পাঠ করেন নাই। কোন আল্লাহর ওলি মূর্তিরে তাজিম দেয় নাই। জীবনে যত তাজিম আছে দিছে নবীরে, ঠিক কিনা বলেন? জীবনে যত তাজিম আছে সমস্ত তাজিম দিছেন নবীরে। মুরিদান রে শিখাইয়া দিছে, ও আল্লাহর বান্দা নবীর উম্মতেরা রে, আমার পাগল মুরিদেরা রে, জীবনের শ্রেষ্ঠ ইজ্জত শ্রেষ্ঠ সম্মান দিবি নবীরে। নবীরে, নবীজিরে, নবীজিরে। আল্লাহর ওলিরা আমাদেরকে শিখাইলেন, ওলি আল্লাহরা জীবনে কোনোদিন পূজার প্রসাদ খাইল না। তারা নিজেরা মিলাদের তাবাররুক খাইছে, আমাদেরকে খাইতে শিখাইছে। আমরা মিলাদের তাবারুক খাই, মিলাদ পড়লে তাবারুক মানুষকে খাওয়াই, কিন্তু এই মিলাদের তাবারুক যারা খায় না, মিলাদে যারা নবীজিকে দাঁড়ায়া সালাম দেয় না, ওরাই মূর্তির পূজার মণ্ডপে যায়, ঠিক কিনা? নবীর হাদিস মোতাবেক এরা নবীর ওয়ারিস আলেম না, এরা ইয়াজিদের ওয়ারিস। এরা নবীর ওয়ারিস না, ইয়াজিদের ওয়ারিস। এই জন্য আল্লাহ বলেন ফাইয়া ফাবুদুন। আল্লাহ বলেন সুতরাং ও বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ ঈমান দিয়ে ভাগ্যবান করেছি, ঈমানের নূরে নূরানি করেছি। বান্দারে ও বান্দা, এরে বান্দা, রব্বুল আলামিন বলেন ইন্না আরদি ওয়াসিআতুন, আমি তোমারে ঈমানওয়ালা বান্দা বানাইছি। আমার ঈমানওয়ালা বান্দারে শোন, ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আমার এই জমিনকে প্রশস্ত করলাম। এই জমিনে চলবি ফিরবি, ঘুরবি ফিরবি, জীবন যাপন করবি, রিজিক যেখান থেকে পারো হালাল ভাবে কামাই করে রোজগার করবি, গ্রহণ করবি। আল্লাহ বলেন ফাইয়া ফাবুদুন, সুতরাং তোমরা কেবল আমি আল্লাহর জন্য ইবাদত করো। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই পর্যন্ত বুঝা থাকলে আমারা জবাব দেন, ইবাদত হবে কার? তরিকা হবে নবীজির। কথা বলেন ঠিক কিনা? যেহেতু শাহজাদপুরে আমার নবীর আগমন হায়াতে জিন্দেগি মোবারকে হয় নাই, সেই হেতু আমরা এই শাহজাদপুরে তালাশ করব নবীর ওয়ারেস আলেম কারা আছে। আরে নবীর শুধু ওয়ারেস নয়, আওলাদে রাসূলেরাই তো রয়েছে। আপনাদের বড় সৌভাগ্য, আমার নবীর বংশধর আপনাদের মাঝে বিরাজ করতেছেন, এবং নবীর তাজিম তাকরীম মহব্বত ভালোবাসা আল্লাহর ইবাদত সব কিছুর তালিম তারা দিয়ে যাচ্ছেন। ওনাদের দেখানো পথ মত মোতাবেক যদি জীবন চালাইতে পারেন, আমি নিশ্চিত ভরসা দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ স্বপ্ন যুগে নবীর দিদারও পাইবেন, ঈমানের সহিত মৌত হবে, এমনকি আল্লাহর জান্নাতের মেহমানও হইতে পারবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার রব্বুল ইজ্জত এই আওলাদ রাসূলদের খেদমত, আওলাদ ওয়ালিদের খেদমত
আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠার জন্য, হক প্রতিষ্ঠার জন্য আল্লাহ কবুল করেন। আমাদেরকে তাদের খেদমত অনুযায়ী আল্লাহর অলিদের দামান ধরে প্রিয় নবীজির প্রেমের খাতায় নাম লিখায়া আমরা যেন উম্মত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন, জোরে বলেন আমিন। বয়ানের শুরুতে বলেছিলাম রে বাবাজি, আমাদের হায়াতে জিন্দেগির সময় বেশি না কবরের জিন্দেগির সময় বেশি? আমাদের হায়াতের সময় কম, কিন্তু হায়াত অতিবাহিত করার জন্যে আল্লাহ বলেন ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয় আমি জমিনকে প্রশস্ত করে দিয়েছি। কিন্তু আমাদের ইন্তেকালের পরে, মৃত্যুর পরে যেই ঘরে হায়াতের চাইতেও বেশি সময় থাকতে হবে, ওই ঘরটা আল্লাহ আমাদের জন্য বাজেট করছেন। আমার হাতে আমার কবর 3.5 হাত, ভাইয়ের হাতে ভাইয়ের কবর 3.5 হাত, ওনার হাতে ওনার কবর 3.5 হাত, আপনার হাতে আপনার কবর 3.5 হাত। ওরে হায়াতের চাইতেও দীর্ঘ সময় যে জায়গায় থাকতে হবে, ওই জায়গার সাইজ হায়াতে জিন্দিগিতে বসবাস করার জায়গার চাইতে অনেক সংকীর্ণ, অনেক ছোট, অনেক ছোট, অনেক ছোট, অনেক ছোট। ওই জায়গার পরিমাণ কত কম, কত ছোট রে। এরে মুসলমান, জীবনে এই জিনিসটা অন্তর দিয়ে উপলব্ধি করার জন্য আমার যুবক ভাইয়েরা রে, ও আমার যুবক ভাইয়েরা, শাহজাদপুরের মানুষেরা রে, ইতিপূর্বে ইদানিং আপনার এলাকায় কোনো মানুষ মারা গেছেনি? কয়দিন আগে? আজকেও? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তার কবর জান্নাতুল ফেরদাউস বানান, জোরে বলেন আমিন। এরা শাহজাদপুরের মানুষ, একটা নসিহত তোমাদের কাছে করে যাই রে বাবা, এ আমার যুবক ভাই, আরে আমার যুবক ভাই, মৌতের কথা যে ভুইলাই গেছো, কবরে যাইতে হবে এই কথা যে ব্যক্তির জ্ঞানের কাছেও নাই। জামানা এমন জঘন্য হয়েছে, মৃত্যুর কথা বললে মনে হয় রূপকথার গল্প, কবরে যেতে হবে এই কথা বললেও মনে হয় রূপকথার গল্প। যতক্ষণ মাহফিলে থাকলাম আমাদের মনে থাকে, আমাদের মনে পড়ে, মাহফিল থেকে বের হয়ে গেলাম অন্তর থেকে আর কবরের কথা থাকে না। অন্তরে চলে আসে দুনিয়ার খেয়াল, অন্তরে চলে আসে দুনিয়ার ধ্যান। এই জন্য আমি একটা নসিহত কইরা যাই রে বাবা, আগামীতে যেই দিন আপনার এলাকায় কোনো একজন মানুষ মারা যাবে, তারে দাফন করার আগে কবর করেনি? কবর করে না? কবরটা যখন রেডি কইরা ফেলায়, একজন যুবক আমি তোমারে অনুরোধ কইরা একটা নসিহত কইরা যাই, ওই কবরটাতে তুমি কিছু সময় 1 মিনিটের জন্য কবরে নাইমা তুমি একটু শুইয়া দেখো। 1 মিনিটের জন্য কবরে নাইমা একটু শুইয়া দেখো। এইরকম একটা কবরে কোনো না কোনো একদিন তোমারে শোয়া দিবে। এইরকম সংকীর্ণ জায়গায় কোনো না কোনো একদিন তোমারে শোয়া দিবে। একটু ভালো কইরা অজু কইরা কাপড় চোপড় পাক পবিত্র লইয়া, ভালো করে অজু করে কাপড় চোপড় পাক পবিত্র লইয়া কবরের ভিতরে 1টা মিনিট ছুঁয়া চোখটা বন্ধ কইরা দিবা। চোখটা বন্ধ কইরা দিয়া 1টা মিনিট চিন্তা কইরা দেখো, তোমার বাড়ি ঘর, আত্মীয় স্বজন, পরিবার পরিজন আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? ওরে বাড়ির পাশে কবর ঘরে গো, থাকবি জীবন ভর। ওরে ভাই নাই তোর বান্ধব নাই রে, কেউ লইতো না খবর রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন
জীবন গুনায় গুনায় গেল রে। ওরে সংসার সংসার কইরা ভবে গো, করলাম না বন্দিগি, ওরে কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দিগি রে। ওরে জীবন গুনায় গুনায় গে